আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মুহররম মাসের বিশেষ 10টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে, যা প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি। কেননা দুঃখজনক হলেও সত্য, অনেকেই মুহররমকে শুধু আশুরার শোক বা কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেন, অথচ কোরআন ও সুন্নাহর আলোকে এই মাস হলো ইবাদত, নফল রোজা, দান সৎকা এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সময়। একজন সচেতন মুমিনের উচিত এই মাসের ফজিলত উপলব্ধি করে নিজের আমলনামা সমৃদ্ধ করা। তাই আমরা এই মাসের বিশেষ 10টি আমল নিয়ে আলোচনা করব। তো চলুন সেই 10টি আমল সম্পর্কে জেনে নেওয়া যাক। 1. মুহররম মাসের মর্যাদা উপলব্ধি করা। মুহররম মাসের গুরুত্ব উপলব্ধি করা এবং এ মাসকে মনে প্রাণে সম্মান করা একজন মুমিনের প্রথম করণীয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, তার মধ্যে 4টি সম্মানিত হারাম মাস। সূরা তওবা আয়াত নাম্বার 36। মুহররম সেই 4টি হারাম মাসের অন্যতম হওয়ায় এ মাসে নেক আমল বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। 2. আন্তরিক তওবা ও আত্মসমালোচনা করা। হিজরি বছরের সূচনা আত্মসমালোচনা ও নতুনভাবে জীবন গঠনের এক উত্তম সময়। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। সূরা নূর আয়াত নাম্বার 31। মুহররম মাসে বিগত বছরের ভুল ত্রুটি স্মরণ করে আল্লাহর দরবারে ইস্তিগফার ও কান্নাকাটি করা জরুরি। সুবহানাল্লাহ। 3. অধিক পরিমাণে নফল রোজা রাখা। রমজানের পর ইসলামের সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 11। তাই এ মাসে যত বেশি সম্ভব নফল রোজা রাখা মুস্তাহাব। আল্লাহু আকবার। 4. আশুরার রোজা পালন করা। মুহররমের 10 তারিখ আশুরা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। সুবহানাল্লাহ। 5. বেশি বেশি নফল ইবাদত ও জিকির করা। মুহররম মাসে নফল নামাজ, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহাজ্জুদ ও জিকির বৃদ্ধি করা উচিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত নাম্বার 152। 6. দান সৎকা ও মানুষের উপকার করা। মুহররম মাসে গরিব দুঃখীদের সাহায্য করা অত্যন্ত প্রশংসনীয়। দান সৎকা মানুষের হঠাৎ বিপদ দূর করে এবং আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। 7. হারাম ও গুনাহের কাছ থেকে দূরে থাকা। সম্মানিত মাসগুলোতে গুনাহের ভয়াবহতা আরো তীব্র হয়। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা এসব সম্মানিত মাসে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তওবা আয়াত নাম্বার 36। 8. বেশি বেশি কোরআন তেলাওয়াত ও আমল করা। নতুন হিজরি বছরের শুরুতে কোরআনের সাথে সম্পর্ক আরো দৃঢ় করার অঙ্গীকার করা উচিত। আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল ও সঠিক। সূরা ইসরা আয়াত নাম্বার 9। 9 নম্বর, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা। পারিবারিক বন্ধন দৃঢ় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি ও হায়াতের বরকত কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। 10. ইসলামের ইতিহাস ও আশুরার শিক্ষা অধ্যয়ন করা। আশুরার দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। এ বিষয়ে আলোচনা করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 3397। এছাড়া কারবালার ঐতিহাসিক ঘটনা থেকে সত্যের পক্ষে দৃঢ়তা ও ত্যাগের শিক্ষা নেয়া। সুবহানাল্লাহ। বিশেষ আহ্বান, হিজরি নববর্ষের প্রথম মাস মুহররমকে কুসংস্কার বা গাফলতিতে নষ্ট না করে তওবা ও নেক আমলের মাধ্যমে কাজে লাগায়। আল্লাহ
আমাদের তৌফিক দিন। আমিন।